سلام عليكم طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন বেড কিউবিস টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আল কোরআন হাকিমের আলোকে প্রশ্ন উত্তর পর্বে। এ পর্যায়ে আমরা সরাসরি প্রশ্নকর্তাদের অংশগ্রহণে আমরা প্রশ্ন নেব এবং আল কোরআন থেকে উত্তর আলোচনা করব বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। তা আমরা আহ্বান জানাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে কুরবান যাদের দেওয়ার সামর্থ্য আছে, তারা যদি আমরা কুরবান না করি তাহলে তার পরিণতি কী হবে? জি জি, অনেক অনেক মারহাবা জনাব আবু দাউদ, আপনার প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, একজন মুসলিম পুরুষ কিংবা নারী বা মুসলিমা তার সামর্থ্য আছে, তার অর্থনৈতিক যোগ্যতা আছে আল্লাহর পথে আল্লাহর নামে পশু জবাহ করা বা কোরবান করার, তো সে করছে না, তো তার কি পরিণাম হবে, কি ক্ষতি হবে? দেখুন, কোরআন মাজিদে একজন মুসলিমের সংজ্ঞা এভাবে দিয়েছেন যে ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। সূরা নামল 27 নম্বর সূরার 81 নম্বর আয়াতে, যে তুমি শোনাতেই পাবে না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি শোনাতেই পারবে না, কেবল তারাই এটা শুনবে যারা আমার আয়াতগুলোকে বিশ্বাস করে, যারা দৃঢ়ভাবে আস্থা রাখে এবং নিশ্চিতভাবে আয়াতকে বিশ্বাস করে বাস্তবায়ন করে। আর ঈমান মানে হচ্ছে বুঝে শুনে এটা আমল করা। ঈমান অর্থ গভীর মনোযোগের সাথে এবং উপলব্ধির সাথে, নির্ভরতার সাথে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীল হয়ে আয়াতগুলো বুঝে মান্য করা। তাহলে মুসলিম হিসাবে আল্লাহর প্রতিটি আয়াত মানাই ফারিদ। এবং যার সামর্থ্য আছে, অর্থনৈতিক যোগ্যতা আছে, যেটা সূরা হজের আমরা আলোচনা করেছি 34 নম্বর আয়াতে, এবং অনেক আয়াত আল্লাহ অর্থনৈতিক যোগ্যতার কথা বলেছেন। প্রচলিত যে 7.5 তোলা স্বর্ণ, 6.5 রৌপ্য, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য যেটা অর্থের নিসাব বলা হয়, এটা কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলেননি। এটা বানানো জিনিস, বানোয়ার। অর্থাৎ যার গবাদি পশু জবাই করার আল্লাহর নামে সামর্থ্য আছে, মিন বাহিমাতিল আনআম আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমে, এটা সূরা হজে 34 আল্লাহ বলছেন যে গবাদি পশু হাসিল করা বা তার অর্জন করা বা উপার্জন করা বা প্রাপ্তি সাপেক্ষে যে সে অর্জন করতে পারে, তাহলে তার জন্য আবশ্যক যে এই হজের যে মাসগুলো 4 মাসের মধ্যে সে যদি কমপক্ষে একটা ছাগি বা যে কোনো সে যেটা হয় আল্লাহর আয়াত অনুযায়ী, ছাগল বা ছাগি বা দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, বা যদি সে সামর্থ্য অনুযায়ী সে অর্জন করতে পারে, এটাকে চ্যালেঞ্জ করতে পারে, সংগ্রহ করতে পারে, অবশ্যই। এটা যদি সে না করে, সে তো আয়াত লঙ্ঘন করলো। আয়াত লঙ্ঘন করলে অবশ্যই সেটা আল্লাহর ফরিদা, আল্লাহ যে ডিউটি দিলেন, যে আদেশ করলেন, সে অপরাধী হয়ে যাবে। এবং এই জন্য যেহেতু জাল না বলেছেন, আমি প্রত্যেকজন নির্ধারণ করে দিয়েছি, তাহলে আল্লাহ নির্ধারিত যে সীমারেখা, এটা লঙ্ঘন করলে সে সীমা লঙ্ঘনকারী হবে। আর আয়াত যদি কেউ না মানে, সে ফাসেক হয়ে যায়। সূরা বাকারার 99 নম্বর আয়াতে আছে, 2-99, ওমা ইয়াকফুরু ইল্লাল ফাসিকুন। আমি যে আয়াতে বাইয়ানাত দিয়েছি এটাকে অগ্রাহ্য করে আরেকজন না মানে, এটি অস্বীকার করা। তাহলে সামর্থ্যবান ব্যক্তি, সে পুরুষ কিংবা নারী, মুসলিম থেকে অবশ্যই আল্লাহর নামে জবাহ করতে হবে, কোরবান করতে হবে। যদি সে না করে, সে অবশ্যই অপরাধী হবে, এবং ইচ্ছাকৃতভাবে যদি সে করে, তাহলে সে মুসলিমই থাকবে না। এখন কোনো মুসলিম ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোনো আইন সে লঙ্ঘন করে না। আর আল্লাহ তো সময়ও দিয়েছেন, 4 মাস, অনেক সময় দিয়েছেন। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে আল কোরআন আলোকে, যে কোনো আয়াতকে লঙ্ঘন করলে তার ঈমান থাকে না। তাহলে আবার যদি সে তাকে তওবা করে ফিরে আসতে হবে, 2বার তার চান্স আছে। সুতরাং আল কোরআনের আয়াতের আলোকে, বিধানের আলোকে সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই কোরবান করতে হবে। এখন যদি পশু সংগ্রহ করতে না পারে, সে আয়াত কিন্তু রয়েছে, সে আয়াত আছে, সামর্থ্য না হলে কি করবে, সে বিধান আছে। কিন্তু যে প্রশ্নটি তা হচ্ছে, সরাসরি আপনাকে বিধানটা মানতে হবে। কোনোভাবে লঙ্ঘন করলে সে অপরাধী হবে, সে জালেম ফাসেক হয়ে যাবে, এবং সে মুসলিম থাকবে না। তাকে নতুনভাবে তওবা করে ইমানে ঘোষণা দিয়ে ইমানকে নবায়ন করে মুসলিম হতে হবে। এটা সূরা হজের আর সূরা ফুরকান 25 নম্বর সূরা 70-এ আছে, এবং সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে রয়েছে। আল কোরআনে কোন আয়াতই অমান্য করা যাবে না, প্রতিটা আয়াতই মানার জন্য তাকে অগ্রসর হতে হবে।
আমার বিষয়টি পরিষ্কার যে ও আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিকুম মুবারাকাতুন তাইয়্যিবা।